শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML CSS সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করলাম। তো HTML এর CSS কি? CSS এর পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো CSS HTML এ কেন ব্যবহার করা হয়? CSS মূলত HTML যে ওয়েব পেজ আছে, ওয়েব পেজের লেআউটকে কন্ট্রোল করার জন্য CSS ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের ওয়েব পেজে যে ইমেজ ব্যবহার করি, কালার, তারপরে হচ্ছে আপনার টেক্সটের ফন্ট, টেক্সট সাইজ এবং স্ক্রিনের রেজুলেশন, স্ক্রিন সাইজ, আসলে সব কিছুই নিয়ন্ত্রণ করে CSS এর মাধ্যমে। এখানে CSS অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিটের ক্যাসকেডিং শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে? ক্যাসকেডিং শব্দটি আসলে প্যারেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে। অর্থাৎ যদি কোনো একটি এলিমেন্টের স্টাইল আমরা পরিবর্তন করি, তাহলে তার প্যারেন্টের আন্ডারে যত চিলড্রেনগুলো থাকবে সবগুলোতেই এটার এফেক্ট পড়বে। তো HTML এ মূলত তিনভাবে CSSকে ব্যবহার করা হয়। এক, ইনলাইন CSS, যেটা আমরা আমাদের বিভিন্ন এলিমেন্টের ভিতরে ব্যবহার করি, যেমন H1 এর ভিতরে আমরা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করেছিলাম, এটাকে মূলত ইনলাইন CSS বলা হয়। 2 নম্বর হচ্ছে আপনার ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS মূলত হ্যাড যে এলিমেন্ট আছে, এই হ্যাড এলিমেন্টের ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করতে হয়। এই সম্পর্কে আমরা একটু পরে তার উদাহরণ দেখব। এবং 3 নম্বর যেটা ব্যবহার করা হয় সেটা হলো এক্সটার্নাল CSS। তো এক্সটার্নাল CSS এটা আলাদা একটা ফাইলে আমরা CSS কোড করব, সেটা আমরা আমাদের যে মূল ওয়েব পেজ থাকবে সেখানে লিঙ্ক আকারে আমরা এই ফাইলটিকে ব্যবহার করব। এভাবে মূলত আমরা HTML এর CSSকে ব্যবহার করি। অর্থাৎ সংক্ষিপ্ত যদি বলি যে HTML এর CSS 3 ভাবে ব্যবহার করা হয়। 1, ইনলাইন CSS, 2, ইন্টারনাল CSS এবং 3, এক্সটার্নাল CSS। তো ইনলাইন CSS কি সেটা তো আমরা দেখলাম যে হেডিং H1 এর ভিতরে আমরা ব্যবহার করেছিলাম। এখন আমরা দেখব যে ইন্টারনাল CSS কিভাবে ব্যবহার করা হয়। তো আমরা হেড ট্যাগের ভিতরে আমরা আরেকটি ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে স্টাইল, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, স্ল্যাশ দিলাম স্টাইল। এই স্টাইলের ভিতরে আমরা আমাদের CSS এর কোডটা লিখব। সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের লেখাগুলো কালারটা আমরা রেড করতে চাচ্ছি। আগে দেখি যে বর্তমান আউটপুটটা কীরকম। যে বর্তমানে ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দেই, দেখুন আমাদের বর্তমান আউটপুট এরকম। তো আমরা চাচ্ছি যে দিস ইজ প্যারাগ্রাফ, তারপরে এই প্যারাগ্রাফ টেক্সটগুলো আমরা রেড করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, যে এখানে স্টাইল এই ট্যাগের ভিতরে আমরা প্যারাগ্রাফ নিব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্রপার্টি হিসাবে নিব কালার, যেহেতু আমরা টেক্সট কালার ব্যবহার করব। কোলন দিব, কোলন দিয়ে ভ্যালু দিব আমরা রেড, তারপরে একটা সেমিকোলন দ্বারা আমাদের CSS কোডটা আমরা এন্ড করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে আমরা ব্রাউজারে ওপেন করে রিফ্রেশ বাটন ক্লিক করি, দেখুন আমাদের যে টেক্সট প্যারাগ্রাফ ছিল সমস্ত টেক্সটগুলো লাল রং অর্থাৎ রেড কালার হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা ইন্টারনাল CSSটা ব্যবহার করতে পারি। অর্থাৎ হেড ট্যাগের ভিতরে স্টাইল নামক দুটো ট্যাগ ব্যবহার করে এই স্টাইল এলিমেন্টের ভিতরে আমাদের CSS এর কোডগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এখন তৃতীয় যেই পদ্ধতিটা দেখব সেটা হলো এক্সটার্নাল CSS। অর্থাৎ অন্য আরেকটা ফাইল, সেখানে আমরা CSS কোড লিখব এবং আমাদের মূল পেজে সেটা লিঙ্ক আপ করে দেব। এই জন্য আমরা আমাদের ফাইল মেনু থেকে নতুন একটা ফাইল নিব, এটাকে আমরা সেভ করব। সাপোজ আমরা নাম দিলাম স্টাইল, যে কোনো নাম ব্যবহার করতে পারি, তবে ডটের পরে CSS এই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এবং এটা আমরা সেভ করব কোথায়, যে আমাদের যে HTML ফোল্ডার ছিল ডেস্কটপে,
এবং আমার যে HTML ফাইলটা ছিল যেটা আমরা ব্যবহার করছি index.html, এখানেই আমরা সেভ করব। আচ্ছা, সেভ করার পরে আমরা এই যে কোডটা লিখেছিলাম স্টাইলের ভিতরে, আমরা এটাকে কাট করে নেই, কাট করে এখানে আমরা পেস্ট করে দেই। অর্থাৎ আমরা সেম প্রোগ্রামটি আমরা নিয়ে আসলাম আলাদা একটা এক্সটার্নাল ফাইলে। প্যারাগ্রাফের কালার হচ্ছে রেড। তাহলে আমাদের এই স্টাইল এই ট্যাগটা আমরা ডিলিট করে দেই। দেখুন, এখন যদি প্রোগ্রামটাকে সেভ করি, সেভ করার পরে যদি আমরা ব্রাউজ বাটনে গিয়ে আমাদের যে রিফ্রেশ বাটন আছে ব্রাউজারের, এটাকে ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের প্যারাগ্রাফের যে রেড কালার আমরা ব্যবহার করেছি সেটা পাচ্ছে না। কেন? কারণ আমরা হেডের ভিতরে আমরা ইন্টারনাল CSS আমরা ডিলিট করে দিয়েছি এবং স্টাইল নামে আলাদা একটা ফাইল ব্যবহার করছি, সেখানে আমরা প্যারাগ্রাফের ভিতরে রেড কালারটা ব্যবহার করেছি। এখন এটাকে আমরা মূল পেজে কিভাবে লিঙ্ক করব, সেই লিঙ্ক করার জন্য এই হেড ট্যাগের ভিতরেই আমরা লিঙ্ক নামক একটি ট্যাগ ব্যবহার করব। এটার আমরা প্রপার্টি হিসাবে দেব, প্রথমে দেব এটার আপনার রেফারেন্স রিলেশন, রিলেশন ইকুয়াল টু আমরা ডাবল কোটেশনের মধ্যে দিলাম হচ্ছে স্টাইল শিট। যেহেতু আমাদের এটা একটা স্টাইল শিট, এই জন্য আমরা দিলাম স্টাইল শিট। আরেকটি প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে href, যেটা আমরা লিঙ্কের জন্য ব্যবহার করি। অর্থাৎ আমাদের এই CSS ফাইলটা কোথায় আছে সেটাকে ডিরেক্টরিটা চিনিয়ে দেওয়ার জন্য। তো href-এর মাধ্যমে আমাদের যেই ফাইলটা আছে সেই ফাইলটার পার্টটাকে আমরা বলে দেব যে কোথায় আছে। তো আমাদের style.css আমাদের সেম ফোল্ডারে আছে, এই কারণে আমরা নাম দিলাম style.css। এই নামেই তো মূলত আমরা আমাদের CSS ফাইলটা রেখেছি, style.css। যদি আমরা যাই আমাদের ফোল্ডারে, দেখুন এই যে index.html এর পরপরই style.css আছে, অর্থাৎ একই ডিরেক্টরিতে আছে। তো আমরা আমাদের এখানে href-এর মাধ্যমে style.css দিলাম। এখন যদি প্রোগ্রামটাকে সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে অবশ্যই আমাদের টেক্সটের কালারটি রেড হওয়া উচিত। দেখুন রেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ফাইল, কাঙ্ক্ষিত ফাইল, এই ফাইলটি সে লিঙ্ক করতে পেরেছে। অর্থাৎ এক্সটার্নাল CSS-এর যে উদ্দেশ্য সেটা আমাদের সফল হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই সাগরেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।